হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবার দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো চলো সঙ্গে থাকো, ফুল ভিডিওটাও ওয়াচ করতে থাকো। আর সঙ্গে আছে আজকে ডাটা বেগুন দিয়ে একদম গরম গরম পাতলা পাতলা পাবদা মাছের ঝোল। আমি জানি অবশ্যই তোমরা সবাই রাঁধতে জানো, কিন্তু আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। প্লিজ কেউ স্কিপ করে দেখো না। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়েছি এখানে পাবদা মাছ। তো মাছটাকে সুন্দর কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সবজি, বেগুন, ডাঁটা এসব কেটে ধুয়ে নিয়েছি। টমেটো আছে সঙ্গে, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো মাছগুলোকে ভাজতেও দিয়ে দিয়েছি। মাছটা ভাজতে সময় আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছি, কারণ পাবদা মাছ প্রচণ্ড। বন্ধুরা দেখো, মাছ ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা রেডি করে নিলাম। জিরে, ধনে আর টমেটো, লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। আর এদিকে দেখো মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়নে। আর এদিকে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট। আর এখন আমি ফোড়নটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে আমি সবজিগুলো কিন্তু ছেড়ে দিব। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু শুধু ডাঁটাটা আগে প্রথমে ছাড়বো তেলের উপর। তো চলো তেলের উপর ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ডাঁটাটাকে আগে ভেজে নেব। যেহেতু ডাঁটাটা একটু শক্ত, এটা হতে সময় লাগবে, সেজন্য আমি ডাঁটাগুলোকে আগে ভেজে নিই। তো বন্ধুরা দেখো, ডাঁটা বেগুন সবগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমার মাছের ঝোলটা মোটামুটি ফুটে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব মাছ। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো এই পাতলা পাতলা পাবদা মাছের ঝোলের রেসিপিটি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো নেক্সট আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি। তো সঙ্গে থেকো, ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। চলো নেক্সট রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক। এদিকে দেখো আমি শাকগুলোকে সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। এটা হলো সাদা ডাঁটা, লাল ডাঁটা দুটো মিলে আমি বানাবো। তো কে কে গন্ধরাজ লেবুর পাতা বা লেবুর পাতা দিয়ে ডাঁটা শাক বানিয়ে খেয়েছো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ বানাবো আমি লেবু পাতা দিয়ে ডাঁটা শাক। তো চলো গাছ থেকে তুলে নিয়েছি কিছু গন্ধরাজ লেবুর পাতা। তো চলো পাতাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন যাই শাকটাকে সুন্দর করে কেটে নিই। তো বন্ধুরা দেখো, তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে। তারপর দিলাম বেশ কিছুটা রসুন কুচি। তো রসুন কুচি দিলে ডাঁটার শাকে কিন্তু অনেকটা স্বাদ লাগে খেতে। তো চলো এর মধ্যে এখন আমি কেটে রাখা কিছু বেগুন দিয়ে দিব। তো বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগেই। আর বেগুন দিলে শাকের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো চলো বেগুনটা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি কেটে রাখা ডাঁটার শাকগুলো এখানে ঢেলে দেব। তো চলো ডাঁটা শাকটা ঢেলে দিয়ে তার উপর আমি দিয়ে দেব হলুদ, চিনি, একটু সামান্য চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর একটু নুন দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো শাকটার থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে দেখো কতটা নরম হয়ে গেছে। তো সুন্দর একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। শাকটা মোটামুটি কিন্তু রান্না করা আমার শাক রান্না কমপ্লিট। এখন আমি লাস্টে দিয়ে দিলাম লেবু পাতাটা। তো একটু কচি পাতাটাই তোমরা ইউজ করবে। আর লেবু পাতাটা কিন্তু নামাবার অল্প আগে দিবে, কারণ আগে থেকে দিলে কিন্তু একটু তেতো হয়ে যাবে। সেই জন্য তো কেমন লাগলো আমার এই শাকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এমন লেবু পাতা দিয়ে শাক খেয়েছো, ডাঁটা শাক, সেটাও জানিও। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ কী করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা
পাশে থাকা নোটিফিকেশন বেলটি কিন্তু অল করতে ভুলো না। তো চলো আজকে দুপুরে দুটো লাঞ্চ মেনু কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো ঝটাপট করে কিন্তু এই রেসিপিটি তো একদম রান্না হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, আর খুবই কিন্তু সুস্বাদু লাগে খেতে। চলো আমি আজকে দুপুরের লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আজকের মতো আসছি, আগামীকাল চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের লাঞ্চ থালিতে আছে একটু স্যালাড, সাদা ভাত, তার সাথে আছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, আর সঙ্গে আছে ডাঁটার শাক, পটল ভাজা, আর আছে পাতলা পাতলা একদম মাছের ঝোল। বৃষ্টির দিনে কিন্তু অবশ্যই ডাঁটা বেগুন দিয়ে এমন পাতলা মাছের ঝোল কিন্তু গরম গরম দারুণ লাগে গরম ভাতের সাথে। তো চলো, লাভ ইউ অল।